বন্ধুরা, এখন আমি রয়েছি ঘোলবাগদা স্টেশনে, যেটা হেড়ি আর নাচিন্দার মাঝখানে, মানে ইরিংচির কাছাকাছি, কালীনগরের কাছাকাছি। এই ঘোলবাগদা স্টেশন, হল্ট স্টেশন কিন্তু এখানে নির্মিত হয়েছে। প্রায় অনেক দিন, 1 বছর 2 বছর কাজ হওয়ার পর সম্পূর্ণ হয়েছে কাজটি, এবং আজকে তার উদ্বোধন, মানে 2 মার্চ 2026-এ কিন্তু উদ্বোধন। এটা কিন্তু মনে রাখো তোমরা, উদ্বোধনের দিন তোমরা অনেকে আসো যারা ইরিংচি কালীনগরবাসী, তাদের জন্য সুখবর, তোমাদেরকে হেড়িয়া নাচিন্দা এইসব আর স্টেশনের জন্য যেতে হবে না। হেড়িয়া তো অনেকে যারা ইরিংচিতে ঘর, কালীনগরে ঘর, তারা কিন্তু হেড়িয়াটা তারা পছন্দ করে, হেড়িয়াতে যেত তারা স্টেশনে ট্রেন ধরার জন্য। বা অনেকে আছে নাচিন্দা যেত, নাচিন্দা থেকে ট্রেন ধরে তারা যাতায়াত করতো। কিন্তু তাদের জন্য খুব বড় একটা সুখবর এসে গেছে। হেড়িয়াতে বাদ দাও, এখন নাচিন্দা বাদ দিয়ে এখন কিন্তু আমাদের ঘোলবাগদাতে কিন্তু হল স্টেশন কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের জানকারি থাকবে, পুরো ভিডিওটা তোমরা এন্ড পর্যন্ত দেখো। তো চলো। এই যে জল যেই অংশটা দেখতে পাচ্ছ, ওইখান থেকে কিন্তু মাটি তুলে একসময় রেল লাইনের কাজ কিন্তু সম্পন্ন হয়েছিল এই সাইডটা। এইবার সেই জায়গা থেকে আবার ওই সাইড থেকে মাটি ধরিয়ে ঘাসের যে দেখতে পাচ্ছ, একটা ব্লক, ঘাসের ব্লক দিয়ে এভাবে মাটি কিন্তু বাঁধানো হয়েছে। খুব সুন্দরভাবে এখানকার কাজটা কিন্তু হয়েছে, দেখতেও দারুণ লাগছে। একটা সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছ, কত সুন্দর একটা গ্রাম বাংলার মধ্যে এরকম হল্ট স্টেশন হয়েছে। এই দেখতে পাচ্ছ ঘোলবাগদা, এখানে কিন্তু প্ল্যাটফর্মের নাম লেখা রয়েছে একটা স্ট্যান্ডের মধ্যে। আর এই দিকে দেখো, এই হচ্ছে টিকিট বুকিং কাউন্টার। আর এখানে এরকম পার্কিং টালি দেওয়া আছে, যাতে মানুষ স্লিপ না করতে পারে সেই রকম ব্যবস্থা করা হয়েছে। টিকিট কাউন্টারটা কিন্তু একটু খুব ছোট্ট ধরনের কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে টিকিট কাউন্টার। তো চলো বেশি। আর এখানে কিন্তু একটা জলের ট্যাঙ্কি কিন্তু লাগানো হয়েছে, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এই হচ্ছে 2000 লিটারের জলের ট্যাঙ্কি। আর নলটা কিন্তু এখানে দেওয়া হয়েছে একটা ছোট্ট করে, একটাই নল কিন্তু এখানে লাগানো হয়েছে, যেটা হেড়িয়া স্টেশনে কিন্তু নেই। এই কমিটা কিন্তু হেড়িয়া স্টেশনে আছে। এই ঘোলবাগদা নতুন স্টেশন হওয়ার কারণে, খুব ছোট্ট স্টেশন হওয়ার কারণেও এখানে কিন্তু এরকম দেখো জলের নল কিন্তু একটা দেওয়া আছে, খুব দারুণ। এই জিনিসটা কিন্তু প্রয়োজন মানুষের, জলটা কিন্তু মানুষের প্রয়োজন। হাত পা মুখ ধোয়া থেকে শুরু করে এমনকি ড্রিঙ্কিং জল, এটা এমনকি পানীয় জল, ঠিক আছে। তো যাই হোক, এটাও খুব সুন্দর একটা পরিকল্পনা। চলো, আমার সামনে কিন্তু একটা ট্রেন আসছে, ট্রেনটা দাঁড়ায় নাকি দেখি। স্টেশনটা কিন্তু চালু হয়নি, তবুও কিন্তু একটা সিগন্যাল কিন্তু দিচ্ছে দেখো। আর ট্রেনটা কিন্তু খুব ধীর গতিতে যাচ্ছে। তবে এই যে দুটো ব্রিজ রয়েছে না, এই ব্রিজের কারণে অনেক মানুষের অ্যাক্সিডেন্ট হতো, কিন্তু সেটা কিন্তু এখন একটু কমবে, কারণ স্টেশন চত্বর হওয়ার কারণে। যাই হোক, সব কিছু কিন্তু সুসজ্জিতভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে স্টেশনটিকে, যার নাম হচ্ছে ঘোলবাগদা। স্টেশনটা খুব সুন্দর, একদম সাইডটা দেখতে পাচ্ছ, পাড় কিন্তু ধরিয়ে ধরিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। স্টেশন চত্বরটাকে কিন্তু বাঁধানো হয়েছে এই ঘাসের ব্লক দিয়ে, খুব দারুণ লেগেছে। চারো সাইডে একদম গাছ লাগিয়েছে, খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে। তবে এইগুলো এখন ছোট আছে, বড় হলে আরও খুব সুন্দর লাগবে। চারিদিকটা খুব মনোরম পরিবেশ। আর এইভাবে কিন্তু একটা কিন্তু ছাউনি করে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্যাসেঞ্জারদের জন্য, এমনকি লেডিস প্রতিবন্ধীদের জন্য কিন্তু আলাদা কামরা, আলাদা ঠিকানা, আলাদা স্ট্যান্ড করে দেওয়া হয়েছে। খুব দারুণ হয়েছে। তবে এই স্টেশনের একটি কমিয়া থেকে গেছে, যেটা হচ্ছে কি একটা টয়লেট বা বাথরুম। ওটা হলে আরও খুব সুন্দর হতো। তবে ভবিষ্যতে আশা রাখি এটা হয়ে যাবে, কারণ ওটাকে এমন ফ্যাক্ট নয়, তবে হয়ে যাবে। ড্রিঙ্কিং জল আছে, যেটা মানুষের খুব প্রয়োজনীয়। এবং টিকিট কাউন্টারটা খুব ছোট্ট করে সাজানো গোছানো হয়েছে। খুব দারুণ একটা পরিবেশ, খুব দারুণ একটা স্টেশন। তোমরা আসতে পারো, এই হল স্টেশনটা একবার ভিজিট করতে পারো। এখান থেকে তোমাদের জার্নি কিন্তু শুরু করতে পারো। অবশ্যই যারা এই পাশাপাশি, মানে
পার্শ্ববর্তী এরিয়ার মানুষগুলোদের জন্য খুব একটা উপকার বলতে পারো। তাদের সুবিধার ক্ষেত্রে কিন্তু ঘোলবাগদা স্টেশনটা কিন্তু অন্যরকম পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। এখানে কিন্তু ছোট্টখাটো একটা দোকান বসালে 4টা মানুষ কাজ পাবে, স্টেশন থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের এখানে রুজি রোজগার চালু হয়ে যাবে স্টেশনের কারণে। প্লাস তোমার রাস্তাঘাটও পরিবর্তন আসবে স্টেশনের কারণে। ঘোলবাগদা, কালীনগর, ইরিঞ্চি, এমনকি এই দিকটা যে পাউসি টাউসি এইসব সাইডটা এরিয়া আছে না, এই এরিয়া, তারপরে বোরোচ, এইসব এরিয়া থেকে মানুষ অনেকেই স্টেশন ভিজিট করতে আসবে, এখান থেকে তাদের জার্নি স্টার্ট করবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, ভিডিওটা যদি একটু ভালো লাগে তবে লাইক তো করবেই। তো চলো, দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণে বাই বাই।